কাঠ ফাটা রোদ, রাস্তার ধারে ধুলো ময়লার ভেতর ছোট্ট একটা শরীর কাঁপছে, জ্বরে কাঁপছে। মেয়েটার নাম মিষ্টি, বয়স মাত্র 8 মাস। এই বয়সে যেখানে একটি শিশুর থাকা উচিত তার মায়ের বুক উষ্ণতায়, সেখানে মিষ্টি পড়ে আছে খোলা আকাশের নিচে, অস্বাস্থ্যকর পরিবেশে, যার পাশে মাছি ফনফন করছে। তার বাবার নাম রাজীব আর মা হচ্ছে তাসনিয়া। দুজনেই মানসিক ভারসাম্যহীন। তারা জানেই না কিভাবে ধরে রাখতে হয় সন্তানের জীবন, কিভাবে মুছে দিতে হয় জ্বরের আগুন। আর মিষ্টির খাবার ঠান্ডা পানিতে মেশানো 10 টাকার গুঁড়ো দুধ, যার উপরও বসে আছে মাছি। তবুও সেটি তার বেঁচে থাকার একমাত্র ভরসা। এই শহরে হাজারো মানুষের ভিড়ে কেউ থামছে না, কেউ জিজ্ঞেস করছে না বাচ্চাটা কেমন আছে। মিষ্টি কাঁদছে না, কারণ হয়তো সে বুঝেই গেছে তার কান্না শোনার মতো কেউ নেই। এইভাবে প্রচন্ড জ্বর আর অবহেলার মধ্যে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে এই ছোট্ট প্রাণ। আর তখন হয়তো একটা ছোট্ট লাশ একটা নীরব গল্প হয়ে যাবে, যা সোশ্যাল মিডিয়ার ভিড়ে এক মুহূর্ত জায়গা পাবে না। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই মানুষ, নাকি শুধু স্ক্রল করতে থাকা এক নির্লিপ্ত আঙুল? আর যদি আমরা না থামি, না এগিয়ে আসি, তাহলে আরেকটা মিষ্টির নিঃশব্দে হারিয়ে যাওয়ার গল্প হয়ে যাবে। একটু মানবিক হন, কারণ একটা ছোট্ট জীবন এখনো বাঁচতে চায়। আমরা জানি না আসলে, যেহেতু তার বাবা এবং মা দুজনেই আছেন এবং দুজনেই মানসিক ভারসাম্যহীন, শিশুটির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে, বাংলাদেশের আইন কি বলে।